ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে, জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু, কবরস্থ আছে, মৃত ব্যক্তি উঠে হাসরের ময়দানে চলে যাবে, এবং আমি কোথায় কি করেছি সব কিছু জমিনে বলে দিবে। ওই দিন আর জবানে কথা বলবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু, ওই দিন জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওই দিন হাতে কথা বলবে এবং পায়ে কথা বলবে। যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলাই কথা বলবে। আপনি হাত দিয়ে কি কাজ করেছেন ওইগুলা কথা বলবে। কি ভালো করেছেন না খারাপ করেছেন, এবং পায়ে দিয়ে হেঁটে কোন জায়গায় গিয়েছেন পায়ে কথা বলবে। তখন জিজ্ঞাসা করা হবে, তোমরা তো দুনিয়ার মধ্যে কথা বলার শক্তি ছিলে না, এখন কিভাবে তোমরা কথা বলো? তখন বলবে যে আল্লাহ পাক আমাদেরকে, যে আল্লাহ জবান দিয়ে কথা বলার শক্তি দুনিয়ার মধ্যে দিয়েছেন, সেই আল্লাহ জবানকে বন্ধ করে এখন হাত পায়ে কথা বলার শক্তি দিয়েছে। ওই দিন আর ধোঁকা দেওয়া যাবে না। ওই দিন বাস্তবতার বহিঃপ্রকাশ হবে। আমি কি কাজ করেছি, ওই দিন আর মিথ্যা কথা বলা যাবে না। জমিনের কোন জায়গার মধ্যে কি কাজ হয়েছে সব সাক্ষী দিবে। কোথায় স্বর্ণের খনি ছিল, কোথায় স্বর্ণ জমা ছিল, কোথায় রৌপ্য জমা ছিল, এখান থেকে কে আত্মসাৎ করে নিয়েছে সবগুলা বলে দিবে। কোথায় কার মাল জমা ছিল, তখন যিনি মাল নিয়েছেন দুনিয়ার মধ্যে তিনি বলবেন, হায় আফসোস, আমি এই অবৈধ সম্পদ নেওয়ার কারণে আজকে আমাকে এরকম দরপাকড় করা হয়েছে। যিনি স্বর্ণ অলঙ্কার আদি নিয়েছেন অবৈধভাবে তিনি বলবেন, হায় আফসোস, আমি দুনিয়াতে কেন এভাবে এই জিনিসগুলি নিয়েছি, এই কারণে আজকে আমাকে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। সবগুলা বলে দিবে। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন, ঘর না বিনি নূরে হক বর্মা বখান। কেউ বাঁচার উপায় নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জমিনের নিচের থেকে এগুলো উঠতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন বলবে, মানুষে বলবে, কি হলো আজকে জমিনের? আজকে তো সবগুলা জমিনের ভিতর থেকে উঠে পড়তেছে, কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কোথায় কার কাছে কি কথা বলেছেন সেটাও বলে দিবে। কোথায় ঝগড়া করেছেন, কোথায় ঝগড়ার পথ অবলম্বন করছেন সেটাও বলে দিবে।
আজকে তো দুইজনের সাথে ঝগড়া হলে তৃতীয় পক্ষে এসে তাদেরকে সমঝোতার মধ্যে নিয়ে আসবে, আরও এটা কামনা করে কিভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায়। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন, দুইজনের সাথে যদি ঝগড়া হয়, তৃতীয় কোনো ব্যক্তি যদি মিল করে দেয়, আল্লাহ পাক নামাজ রোজা আদায় করার থেকে উত্তম নেকি দান করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি কোথায় কি করছেন এগুলো সবগুলো বলবে, কোনোটা বাকি রাখবে না। আবার এই কথা বলা হবে, কাফেররা বলবে যে এরা কি করতেছে, জমিনে তো সব বলে দিচ্ছে, কার অনুমতিতে বলছে? বলবে যে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এটা আল্লাহ পাকের নির্দেশ, দুনিয়ার মধ্যে তাদেরকে প্রেরণ করা হয়েছে, কিন্তু তারা অবৈধ কাজ করছে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, ওই সময় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে তাদেরকে সুযোগ দিয়েছি, এখন তাদেরকে ক্রমান্বয়ে ধরব। আমার ধরা হলো বড়, আমি যখন ধরব কেউ আমার থেকে নিতে পারবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই দিন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, যখন তারা কবর থেকে উঠবে সবাই সবার নেকি দেখতে থাকবে এবং সবাই সবার বদি দেখতে থাকবে যে সে কি করছে দুনিয়ার মধ্যে। তখন দেখে আফসোস করবে, আফসোস করতে করতে তার হাত খেতে থাকবে, কামড়াইতে থাকবে এবং কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখের থেকে রক্ত বের হবে, এরপরও তাদের আফসোস শেষ হবে না। কিন্তু আল্লাহ পাক বলতেছে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তারা যা করছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য একটু ভালো যদি করছে এটার প্রতিদানও দেওয়া হবে, আর সামান্য যদি গুনার কাজ করছে এটার শাস্তিও সে ভোগ করতে হবে, এটার শাস্তিও সে ভোগ করতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ছোট নেকিকে ছোট নেকি মনে না করা, ছোট গুনাহকে ছোট গুনাহ মনে না করা, কেননা গুনাহ হলো আগুন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা এতিমের মাল খায় তারা যেন পেটের মধ্যে আগুন ঢুকায়, তো গুনাহটা যেটা সেটা হলো আগুন। এজন্য দুনিয়ার মধ্যে যেই গুনাহ হচ্ছে এগুলো আল্লাহ পাকের রহমতের দ্বারা ডেকে রাখছে। মাঝে মধ্যে আল্লাহ তাআলা মেসেজ দেয়, একটু কম্পন সৃষ্টি করে যে দেখো আমি তোমাদেরকে শেষ করে দিতে পারি,
কিন্তু আমি তোমাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি, এই জন্য তোমাদেরকে সুযোগ দিচ্ছি। পানি বলে, হে আল্লাহ, আপনি একটু সুযোগ দিয়ে দেন, আমাদেরকে সুযোগ দেন। তারা যে নাফরমানি করতেছে দুনিয়ার মধ্যে, আমরা তাদেরকে ডুবিয়ে মারিয়ে ফেলি। তখন আল্লাহ পাক পানিকে বলে, হে পানি, হে সাগর, এই বান্দাদেরকে তোমরা তৈরি করো নাই, এই বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা যদি সৃষ্টি করে থাকো তাহলে তোমরা এই ব্যাপারে কথা বলো, আর যদি তোমরা না করো এই ব্যাপারে তোমরা মাথা ঘামাইও না। জমিনে বলে, হে আল্লাহ, আমাদেরকে একটু সুযোগ দেন। তারা দুনিয়ার মধ্যে যে নাফরমানি করতেছে, আমরা জমিনটাকে একটু উল্টিয়ে দিই। কি বলেন? গতকালকে হয়েছে কি হয় নাই? একটু আল্লাহ নাড়াইয়ে দেখছে আমার বান্দারা পরিবর্তন হয় কিনা। আগে যে অবস্থানে আছে এই অবস্থানে থাকবে না কোনো পরিবর্তন হবে? আর একটু যদি সামান্য একটু বাড়িয়ে দিতেন তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব থাকতো না। সামান্য একটু নাড়া দিছেন। একটা বিল্ডিং করতে হলে কমপক্ষে 3 বছর সময় লাগে, কিন্তু আল্লাহ পাক কয়েক সেকেন্ডের মধ্যে সামান্য একটু নাড়া দিলেন, তছতছ হয়ে গেছে। অনেক জায়গায় বিল্ডিং ফাঁকা হয়ে গেছে, অনেক জায়গায় বাঁকা হয়ে আছে, অনেক জায়গায় অর্ধেক পড়ে গেছে, অনেক জায়গায় লিফট পড়ে গেছে, অনেক জায়গার মধ্যে সিঁড়ি পড়ে গেছে। তা আপনাদের এই নরসিংদীর থেকে মাধবদীর থেকে শুরু হয়েছে, আজকেও গাজীপুর হয়েছে। এখনো মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। তা আল্লাহ পাক এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করে, সতর্কতা করে। এটা আল্লাহ পাক শুধু একটা ঝলক মারছে। জিনার নাম হলে সামাদ, জিনার নাম হলে আহাদ, জিনার নাম হলে আল্লাহ, জিনার নাম হলে বাদির, জিনার নাম হলে ফাত্তাহ, জিনার নাম হলে গাফফার। তিনি একটু ঝলক মারিয়া দেখেছে সব বান্দাদের কি অবস্থা হয়। আল্লাহ থেকে বড় মোহাব্বত করনেওয়ালা কেউ নাই। যে সময় এই আওয়াজটা হলো, বাসার থেকে বের হয়েছে, নিজে বের হয়েছে না অন্যজনে চিন্তা করছে, নিজে কেমনে বের হয়ে রাস্তায় আসছে, অন্যরা থাকুক বা বাঁচক, ওই মানসিকতায় ওই সময় মেমোরির মধ্যে থাকে না। যেমন একবার করোনা হয়েছে, করোনার সময় বোঝা গেছে কে কাকে কতটুকু ভালোবাসে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী ওই রুমের মধ্যে যায় না যে তার আবার কোনো হয়ে যায় কিনা, অথচ এত বছর কষ্ট করে খাওয়াইছে আর সামান্য করোনা হয়েছে, এখন এটা যদি আবার স্ত্রীকে ধরে আবার কোনো তার মৃত্যু হয়ে যায় কিনা। বাসার জানালাগুলো পর্যন্ত খোলে না, আবার যদি এখানে ভিতরে ঢুকে যায়। কি অবস্থানে ছিল মানুষ, ওই সময় বোঝা গেছে কে কাকে মহাব্বত করে, কে কাকে ভালোবাসে। অথচ আল্লাহ পাক বলেন
যে আমি আমার বান্দাকে যেত ভালোবাসি। একবার কিছু কয়েদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো। একজন মহিলা খুব হাই হতাশ করতেছে। তাকে জিজ্ঞাসা করলো, কেন হাই হতাশ করতেছ? বললো যে আমার একটা সন্তান হারানো গেছে, এই জন্য হাই হতাশ করতেছে। তখন কিছুক্ষণ পরে সন্তানটা পাইল। সন্তানটা পাওয়ার পরে তাকে খুব জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওইখানে উপস্থিত ছিলেন সবাইকে বললেন, এ মহিলা কি চায় তার এই সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য? তখন উপস্থিত সবাই বললেন, এটা কখনো চায় না। এই সন্তানের জন্য এত পেরেশান ছিলেন, এখন ফাইয়া বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কত খুশি হইলেন। এই সন্তানকে কিভাবে আবার আগুনে নিক্ষেপ করতে চায়? কখনো চায় না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ মহিলা এ সন্তানকে যতটুকু আদর করে, কিছুক্ষণ না পাই যে পেরেশান হয়েছে, এরপরে বুকের মধ্যে জড়িয়ে ধরলেও এখন আগুনে নিক্ষেপ করতে চায় না। এ মা এ সন্তানকে যতটুকু আদর করে, এর থেকে 100 গুণ আল্লাহ পাক বান্দাকে আদর করেন। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है, ना मरता है ना जीता है, अजीब हालत हमारा है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की तमाशा है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করেন। যে গুনাহ সয়লাভ, এরপরে ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দারা যেভাবে দুনিয়ার মধ্যে গুনাহ করতেছে, দয়া করে একটু সুযোগ দিয়ে দেন, তাদেরকে ধ্বংস করে দিই। তখন আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা কি এই বান্দাদেরকে তৈরি করেছ? না আমি তৈরি করেছি। তখন ফেরেশতারা বলে, আপনি তৈরি করেছেন। তখন আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা চুপ থাকো, আমি আমার এই বান্দাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। আমি আমার বান্দাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। আমি চাই না আমার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমি চাই রহমতের দ্বারা আমার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ তাপমাত্রা বেশি হবে, ওইখানে বাঁচতে পারবেন না। কেননা হাসরের ময়দান এত বিভীষিকাময় হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহ। হাসরের ময়দান এমন বিভীষিকাময় হবে, কারো ঘাম এতটুক আসবে, কারো এতটুক হবে, সবাই সবাইকে চিনবে, সবাই সবাইকে চিনবে, কিন্তু এমন পেরেশান অবস্থায় থাকবে
যে ভাইয়ের খবর নেওয়ার কোনো সুযোগ নাই, স্ত্রীর খবর নেওয়ার কোনো সুযোগ নাই, বন্ধু বান্ধবের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। ওই সময় নিজের পেরেশানিতে নিজে থাকবে। ওই সময় চিন্তা করবে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। এই পেরেশানি অবস্থায় থাকবে। তো ওই সময় কেউ আমার সাথী হবে না, একমাত্র আমার সাথী হবে আমি দুনিয়ার মধ্যে যা ভালো কাজ করে গেছি এটাই আমার কাজে দিবে। কেননা যখন আমার মৃত্যু হয়, আমাকে যখন সাদা কাপড় পরাইয়ে দেওয়া হয়, তখন আর কেউ আমাকে বাসায় রাখতে চায় না। বলে যে এই লাশটার দিকে তাকাইতে এখন ভয় লাগে। এখন কেউ আমার দিকে নজর করে না, সবাই কান্নাকাটি করে, ঠিক আছে। এরপরে এটা কামনা করে তাকে তাড়াতাড়ি দাফন করা হোক, এখানে রাখার প্রয়োজন নাই। এখন সাদা কাপড় পরাইয়া ফেলছে, এখন তার দিকে তাকাইলে ভয় লাগে। ওই সময় আমাকে যখন দাফন করার জন্য আত্মীয় স্বজনরা নিবে, আত্মীয় স্বজনরা দাফন করার পরে সবাই চলে আসবে, তখন আমার সাথে থাকবে একমাত্র ঈমান আর আমল। ওই সময় আমার সাথে আর কিছুই থাকবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ওই সময় আমি যতটুকু করে গেছি দুনিয়ার মধ্যে অতটুকু আমাকে দেওয়া হবে। এজন্য ভাইয়েরা, এই সামান্য একটু যদি আমি বলি যে আপনাদেরকে 5,000 টাকা দেওয়া হবে, হাতের তালুর মধ্যে 5 মিনিট একটু আগুন রাখেন, কেউ তৈরি হবেন? কেউ রাজি হবেন? আর এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 69 গুণ তাপমাত্রা বেশি হবে। ওইখানের মধ্যে কেউ আর থাকবে না। ওই সময় আপনাকে এমন জ্বালিয়ে দেওয়া হবে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবেন। এরপরে একবার লাল বর্ণ হবেন, আবার কালো বর্ণ হবেন। এরপরে জাহান্নাম থেকে বের করা হবে না। শুধু একমাত্র যারা ঈমান আনছে, ঈমান আনার পরে তারা দুনিয়ার মধ্যে যে ভালো কাজ করছে এবং গুনাহ করছে, গুনাহগুলির শাস্তি দেওয়ার পরে তাদেরকে আবে হায়াত দেওয়ার পরে এরপরে জান্নাতে নিয়ে আসা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এখনই তওবা করার সময়, যে সময় আমার নিঃশ্বাস চলে যাচ্ছে ওই সময় তওবা করলে কাজ হবে না। আর কোনো কাফেরে যদি তওবা করে, ওই কাফেরের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখনই তওবা করার সময়। এক গায়ক ছিল, তার গলার সুর খুব সুন্দর ছিল। সে গান গাইয়া তার জীবিকা নির্বাহ করত। গান গাওয়ার পরে মানুষে কিছু টাকা পয়সা দিত, এরপরে তার সংসার চলতো এটা দিয়ে। সংসার চলতো। কিন্তু যখন 50 বছর বয়স হয়ে গেছে, তখন গলার যে সুরালো ছিল ওই সুর এখন আর নাই, ওই সুর এখন আর নাই। গলার সুর এখন বন্ধ হয়ে গেছে, এখন আর নাই। তখন সে কি করলো, জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকির পাশে একটা ঝুপড়ি ছিল,
ওই ঝুপড়ির পাশে বসে খুব কান্নাকাটি করতেছেন, খুব কান্নাকাটি করতেছেন। বলতেছেন, আল্লাহ, আয় আল্লাহ, 50 বছর যাবৎ আপনার শরীরে যে সৌন্দর্যতা দিয়েছেন, যে সুর দিয়েছেন, এই সুর দিয়ে আমি গান গাই, আমি গায়িকা ছিলাম, আমি গান গাইয়া মানুষের থেকে টাকা নিতাম। এই টাকা নেওয়ার পরে আমার জীবিকা নির্বাহ হতো, আমি সংসার পরিচালনা করতাম। কিন্তু আয় আল্লাহ, এখন 50 বছর বয়স হয়ে গেছে, এখন কেউ আমার কাছে আর আসে না, আমার ওই সুরও এখন আর নাই। আয় আল্লাহ, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন এবং আপনি আমার দিকে ফিরেন, আমার তওবাকে কবুল করেন। তখন ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে শুয়েছিলেন। আল্লাহ পাক গায়েবের থেকে আওয়াজ দিলেন, হে ওমর, জান্নাতুল বাকির ঝুপড়ির পাশে একটা লোক আল্লাহর ওলি আছে, কাঁদতেছে। সে কি বলে শুনো, তার যে প্রয়োজন আছে এই প্রয়োজনটা পুরা করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাইতে লাগলেন। যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন, ওই লোকটা খুব দৌড় মারলেন। ওমরকে তো দেখে সবাই ভয় পায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে ডাকলেন, এ ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার ইচ্ছা আসি না, আমাকে আপনি যাকে বলছেন মাফ করে দেওয়ার জন্য ওই আমাকে পাঠাইছে, ওর অনুমতিতে আমি আসছি। আপনি কাকে বলেছেন? আমি তো আল্লাহকে বলেছি। আল্লাহ আমাকে বলছে আপনার কাছে আসার জন্য। তো এরপরে বলল যে আপনার কি প্রয়োজন? বলে, আমার অনেক দিন খাওয়ার ব্যবস্থা নাই। আমি যখন যৌবনকাল ছিল তখন গান গাইয়া মানুষের নিকট থেকে কিছু পাইতাম, আমার সংসার চলতো। কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে, এখন আর ওরকম সুর নাই, কেউ শুনে না। তখন ওই লোকটা কান্না শুরু করলেন। কান্না শুরু করতে করতে তার ওইখানে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ দিলেন। ওই বান্দাকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে বৃষ্টি হইতেছে না। মুসা আলাইহিস সালাম 70,000 লোককে নিয়ে মাঠের মধ্যে গিয়ে সলাতুল ইস্তিসকার নামাজ পড়লেন। আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলেন, আয় আল্লাহ, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওরে দোয়ার শেষে দেখলো উল্টা জিনিসটা, রৌদ্র উঠতেছে, রৌদ্র। তখন বললো যে আল্লাহ, এটা কি করলেন? আমরা 70,000 মানুষকে নিয়ে আপনার কাছে দোয়া করছি বৃষ্টির জন্য, আপনি রৌদ্র দিলেন। জিনিসটা তো উল্টো হয়ে গেল। কারণ কি? তখন মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল মাধ্যমে আল্লাহ পাক খবর পাঠালেন যে তোমার এখানে একটা গুনাহগার লোক আছে, আজকে 50 বছর যাবৎ সেই আল্লাহ পাকের নাফরমানি করতেছে। আল্লাহ পাক তার কারণে তোমার দোয়াকে কবুল করেনি।
তখন এই কথা শুনে ওই লোকটাও খুব কান্না শুরু করলেন, কাঁদতেছেন, কান্দে আল্লাহর কাছে এটা বলতে, হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, যে গুনাহগার আছো সে বের হয়ে যাও। তখন যে গুনাহগার সে তো বুঝতে পারছে, সে চিন্তা করলে আমি যদি সবাই সামনে বের হই তাহলে তো সবাই জানতে পারবে এই লোকের কারণে বৃষ্টি হয় নাই, দোয়াটা কবুল হয় নাই। তখন সে ওইখানে সবাই 70,000 মানুষের সামনে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, আজকে এত বছর যাবৎ আপনার নাফরমানি করলাম, আপনি গোপন রেখেছেন, আয় আল্লাহ বুঝি এখন সবার সামনে আমাকে অপমানিত করবেন। হে আল্লাহ, দয়া করে আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমার গুনাহগুলি মাফ করে দিয়ে আমাকে সাফ করে দেন। যখন আল্লাহর কাছে দোয়া করছে তখন আল্লাহ দোয়াকে কবুল করলেন। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, দেখলাম রৌদ্র উঠলো, এখন আবার বৃষ্টি হচ্ছে। তখন আল্লাহ পাক বললেন, হে মুসা, যে বান্দার গুনাহের কারণে আমি বৃষ্টি দিই নাই, ওই বান্দা এমন তাওবা করেছে আমার কাছে, ওই তাওবার কারণে আমি তার সব গুনাহ মাফ করে দিলাম। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, ওই লোকের নামটা বলেন, ওই লোককে একটু চিনাইয়া দেন। তখন আল্লাহ পাক বললেন, হে মুসা, আজকে এত বছর যাবৎ সে নাফরমানি করলো, কিন্তু আমি আমার বান্দার কথা কারো কাছে প্রকাশ করিনি। আর আজকে সেই তাওবা করে আমার কাছে কবুল হয়ে গেছে, এখন বুঝি আমি কারো কাছে বলবো, এটা হতে পারে না। তো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বাহানা খোঁজে। বান্দা যখন 2 চোখের পানি ফেলায়, এই 2 চোখের পানির নূর এত বেশি, আল্লাহ পাক এর আরশ পর্যন্ত আলোকিত হয়ে যায়। बाजा बाजा हर आसे हस्ती बाजा घर काफेर गुबरो भूत पुरुष थी बाजा। এই জন্য আল্লাহ পাক বলেন, হে বান্দা, তুমি ফিরে আসো, যতই গুনাহ করো আমি তোমার গুনাহকে মাফ করে দেব। এই যা হচ্ছে এগুলো আমাদের হাতের কামাইয়ের কারণে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলে, স্থলে এবং জলে যা কিছু হবে এটা তোমাদের হাতের কামাইয়ের কারণে হবে। এই জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা চাই, বেশি বেশি কান্নাকাটি করা চাই। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন আমাদেরকে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তো আল্লাহ পাকের কাছে যখন আমরা ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কেন আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে বান্দা গুনাহ করার পরে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। এই জন্য আমরা সবাই তৈরি আছি না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।